আমার ছোট ছোট ড্রেস ভালো লাগে। কাপড় খোলা মানে সৌন্দর্য না, আমি যেটা সুন্দর করে ক্যারি করতে পারি, প্রেজেন্ট করতে পারি, এটা সবাই পারে না। আপনাকে একদিনের জন্য যদি নিতে হয় তাহলে কত টাকা আপনাকে পে করতে হবে? সেটা মডেলিং এর জন্য হোক, এটা কি নেগেটিভ ওয়েতে আপনি জিজ্ঞাসা করেছেন? আপনার তো কাজে কিছু আপনার যে কোনো একটা পেশায় আছে, সেই পেশার জন্য আপনাকে একদিনের জন্য এটা হচ্ছে যে এজেন্সি থেকে কথা বলবেন তারা হচ্ছে ডিলিংস করবে যে আমাকে কোন কাজে নিচ্ছে, কয়টা শ্যুটের জন্য নিচ্ছে, কয়টা ড্রেসের জন্য নিচ্ছে, কয়টা প্রোডাক্টের জন্য নিচ্ছে, তারা কথা বলে দেন আমাকে পেমেন্টটা জানাবে। আমার যদি বাজেটে হয় তাহলে আমি কাজ করব, যদি না বাজেট হয় তাহলে আমি কাজ করব না। আপনার রেমুনারেশন কত? কাজের হ্যাঁ হবে 2 লাখ। 2 লাখ টাকা হলে আপনাকে পাওয়া যাবে, মানে একদিনের কাজের জন্য। হ্যাঁ শ্যুটের জন্য, ফটোশ্যুটের জন্য। হ্যাঁ আমি ওই খেলার মাঠে ছিলাম না, আমি ওই প্রসঙ্গে না না সেটার জন্য কিন্তু মামলাও হয়েছে এবং সেটার জন্য কিন্তু অনেক কিছু হয়েছে। আপনি কি মনে করেন আসলে কি ফিগার দেখানোর জন্য কি সে বলেছেন একটু ফিগার না দেখালে কি কাজ করবে? আপনি আমার যখন প্রোফাইলটা দেখবেন আমি সবসময় ওয়েস্টার্ন ড্রেস পরতে খুব পছন্দ করি। আমার ছোট ছোট ড্রেস ভালো লাগে, আমি সুন্দর করে ক্যারি করতে পারি। সো এটা কাপড় খোলা মানেই হচ্ছে মানে সৌন্দর্য না, সবাই এটা ক্যারি করতে পারে না। আমি যেটা সুন্দর করে ক্যারি করতে পারি, প্রেজেন্ট করতে পারি, এটা সবাই পারে না। এখন হুটহাট করে কাপড় খুলে ফেললেই তো ওটা ভাইরাল হয়ে যায় না। এটা সৌন্দর্য লাগতে হবে, মানে একটা সৌন্দর্য একটা আছে যে মানে একটা ড্রেস পরে যে ক্যারি করতে পারবে তাকেই সুন্দর লাগবে। আজেরা তো ড্রেস আপ খুলে তো ছবি টবি না, এরকম কোনো কিছু না। আর আমি ওই প্রসঙ্গে কিছু বলতে চাই না, কারণ হচ্ছে যে এটা যার যার ব্যক্তিগত বিষয়। কারণ ও গিয়েছে, ও ফিগার দেখিয়েছে না কি করেছে সেটা তাদের মামলা কি হয়েছে না হয়েছে, এখানে আমিও তো লাইক ওয়েস্টার্ন ড্রেস পরে আমি তো কারোর সম্পর্কে এইসব কোনো কিছু বলতে পারি না। সো এটা যে তার ব্যক্তিগত বিষয়। যে আপনারা দেখেছেন বাহিরের সাইডে বাহিরের খেলোয়াড়রাও তো আপনি দেখেছেন যে ছোটো ছোটো ড্রেস পরে খেলে। এখন যদি বাংলাদেশের মানুষ যদি ওইভাবে যদি নেগেটিভভাবে নেয়, এখন তো করার কিছু নাই। এখন আমরাও তো বাংলাদেশে থাকি, আমরাও তো মানে সব কিছুতে তাল মিলিয়ে ছোটো ড্রেস পরতেছি, সবভাবে আমরা করতেছি, আমরা ফ্যাশন শো করতেছি, ফটোশ্যুট করতেছি, অনেক ধরনের ছবি তুলতেছি। সো এখন এক একজনের মেন্টালিটি এক এক রকম, এটা তো আমরা চেঞ্জ করতে পারবো না। আর আমি ওই প্রসঙ্গে কথাও বলতে চাই না, এটা হচ্ছে যার যার পার্সোনাল ব্যক্তিগত বিষয়। সোশ্যাল মিডিয়াতে দেখছি কেউ হয়তো বা কাপড়কে ভাইরাল হচ্ছে, কেউ হয়তো বা কোনো খারাপ কথা ভাইরাল হচ্ছে। আসলে ভাইরালটাই কি জীবনে মেইন একজন মডেল হওয়ার? এখন ভাইরাল তো আপনারাই করতেছেন না। আমরা তো তুলে ধরবোই যে ভালো আর মন্দ তো আমরা কিন্তু নিজের পেজে যখন করে তখন সরি, নিজের পেজেই তো তারা করছে। হ্যাঁ এটা আমার চয়েস, আমি কিভাবে ছবি তুলবো, আমি কিভাবে আপলোড করব, এটা আমার চয়েস। আমি হচ্ছে যে এটা আমার প্রোফাইল, আমার চয়েস। আমি নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করতে পারি, আমার নিজেকে ভালগার করে ছবি তুলতে ভাল লাগে, ওইভাবে প্রেজেন্ট করতে ভাল লাগে, আমি আমার প্রোফাইল আমি তুলতেছি। ভাইয়া আপনারা এগুলোকে ভাইরাল করেছেন দেখেই তো আপনারা এরকম প্রশ্ন করেন, আমরা প্রশ্নের উত্তর দিই। ও যে কথাটা বলেছে খেলার মাঠে আমরা ক্যামেরা নিয়ে যাবই, সেখানে তো আরো অনেকে গেছে। ভাই আমাকে আপনারা আমাকে ওইসব বিষয় কেন প্রশ্ন করতেছেন? না,